গণজোয়ার গণবিস্ফোরণ ঢাকাবাসী দেখতে পেল, সারা বাংলাদেশ সারা বিশ্ববাসী দেখতে পেল। এখানে আমাদের একটাই মেসেজ থাকবে যে বাংলাদেশের যত দল আছে, ইসলামিক দল আছে, সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। তাহলে কিন্তু আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং দেশকে একটি দুর্নীতি এবং নৈরাজ্য কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারব। আমরা মাসলাক যার যার বিভিন্ন মতভেদ থাকতে পারে, কিন্তু আমাদের একই প্ল্যাটফর্মে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীদেরকে কাজ করতে হবে। তাহলে কিন্তু আমরা একটি সুন্দর সমাজ পেতে পারি। আজকে এই সম্মেলন থেকে আমরা এটি শপথ করে যাব যে আগামী নির্বাচনে যাতে জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় বিপুল ভোট দিয়ে এদেশের সংসদে যাতে কোরআনী শাসনকে প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্য এদেশবাসী সকলকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা কারো চোখ রাঙ্গনকে ভয় করি না, আমরা কারো হামলাকে ভয় করি না, আমরা কারো মামলাকে ভয় করি না। আগামীর বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ ইনসাফ ও ন্যায় নীতির প্রতিষ্ঠার বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান যে আহ্বান, জাতীয় ঐক্যের যে আহ্বান দিয়েছেন, সেটি জনগণের মধ্যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। আশাবাদী আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আগামী দিনে গড়তে পারবো। যে দীর্ঘ 16 বছর বাংলাদেশের প্যাসিস্ট সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতি ইন্ডিয়া সহকারে দেশের বাইরে পাচার করে দিয়েছে। আজকে আমাদেরকে আমরা যদি আজকে একে অপরের সাথে বিষোদ্গার করি, আমরা যদি আজকে জামাতের বিপক্ষে বা বিএনপির বিপক্ষে যদি কথা বলি, তাহলে আমাদের এই দেশ গঠন হবে না। আমাদের এই দেশকে জামাত এবং বিএনপি, ছাত্র শিবির এবং ছাত্রদল একত্রিত হয়ে সাধারণ মানুষের মুক্তি কামনা করতে হবে। যেই অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে বাংলাদেশে, এই বাংলাদেশকে আমরা তুলে নিতে হবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, এই প্যাসিস্ট সরকারের হাত ধরে তা ধ্বংস হয়ে গিয়েছে। তারা বাংলাদেশকে উন্নয়নের করার নামে বাংলাদেশের অর্থনীতি তার দেশে বাইরে পাচার করছে। আমি বলবো বিএনপি এবং ছাত্রদলের ভাইদেরকে আমি মেসেজ দিচ্ছি, আপনারা জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে শত্রু ভাববেন না, আপনাদেরকে বন্ধু মনে করেন। জামাত ইসলাম ছাত্র শিবিরকে শত্রু ভাবে না। সেদিন জামাতের আমির বক্তৃতা দিয়েছেন যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে কেউ যেন কোনো কথা না বলে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে কেউ বিশুদ্ধ না করে। এটাই জামাত ইসলামের মেসেজ। জামাত ইসলামের মেসেজ হলো সবাই একত্রিত হয়ে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আন্দোলনকে সাকসেস করা। আমি সারা বাংলাদেশের ছোটোখাটো ইসলামী সমাজ সব দলকে আহ্বান করব, আসুন আমরা মতবাদ ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করি এবং এই দেশকে ইনসাফি সমাজ প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানাই।